হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। চলে আসলাম আমার আজকে কি কি রান্না করব এই ভিডিও নিয়ে। তো আজকে পুঁইশাক ভাজি করব, আর এদিকে আছে ধুন্দল। ধুন্দল দিয়ে চিংড়ি মাছ রান্না করব। তো পুঁইশাকটা আগে কেটে নিব, দেন পরে ধুন্দলটা কাটবো। পুঁইশাক ভাজি করলে কিংবা চিংড়ি মাছ রান্না করলে অনেক ভালো লাগে। কার কার পোশাকটা পছন্দ অবশ্যই বলবেন। পুঁইশাকের পাতাগুলো আগে এভাবে ছিঁড়ে নিব। এভাবে ছিঁড়ে নিলে কি করতে ভালো হয়। পরে ডান্ডিগুলো কেটে নিব। এভাবে ছিঁড়ে মাঝখান দিয়ে একটাই কাটা দিলেই হয়ে যায়। ময়লা পাতাটা ফেলে দিই। পরে ডান্ডিগুলো কেটে নিব। এই যে ডান্ডিগুলো খেতেই ভালো লাগে। এখন রান্না চড়িয়ে দিয়েছি, কোটাকাটি করে ধোয়া পাকলা করে রান্না চড়িয়ে দিয়েছি। রান্না হয়েও আসছে, কারণ একা হাতে সব কিছু করা লাগে, তো সব ভিডিওগুলো আমি নিতে পারি না। আর আমার কোনো স্ট্যান্ড নাই। একটা স্ট্যান্ড কিনেছিলাম, বাট ওই স্ট্যান্ডটা নষ্ট হয়ে গেছে। তো ওই স্ট্যান্ডটা ইউজ করতে পারি না, দেখে আরেকটা স্ট্যান্ড আলাদা দিলে কিনবো কিছুদিন পরে। হাতে এখন টাকা নাই, টাকা আসলে পরে কিনবো। এই তো রান্না বসাই দিয়েছি, আমার রান্না হয়েও আসছে। আমি আপনাদের দেখাচ্ছি এক ক্যামেরা দিয়ে। এই যে আমার পুঁইশাকের তরকারি হয়ে আসছে, এরপরে ধুন্দলের তরকারি বসাবো। পুঁইশাকের তরকারিটা নামাইয়া এইদিকে দেখেন চিংড়ি মাছের মাথা আর কিছু গুঁড়া চিংড়ি ছিল, এইগুলাই আমি ভর্তা করব বেটে। তো তরকারি, এই তরকারিটা নামানোর পরে এই তরকারিটা বসাবো, তারপরে ভর্তা করবো। আমার দুঃখের কথা, সুখের কথা, আর আমার দৈনন্দিন সংসারে টুকিটাকি কাজ কী করি না করি সবই তো আপনাদের সাথে শেয়ার করি। আপনারা আমার দুঃখের সুখের সাথী, কাছের মানুষ। কথা আছে না, আপনারা তো পর ভালো তো জঙ্গল ভালো। তো আমার কাছের মানুষের থেকেও আপনারা অনেক কাছের, অনেক, মানে ওনারা পর কিন্তু আপনারা কাছের। আপনারা আমাকে অনেক সাপোর্ট করেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে আমাকে সাপোর্ট করার জন্য। এভাবেই সাপোর্ট করবেন সবসময়। আর আমার লং ভিডিওগুলো একটু দেখবেন প্লিজ সবাই, যাতে আমার ওয়াচ টাইমগুলো পূর্ণ হয়ে যায়। তো আপনাদের সাপোর্টে আমি এ পর্যন্ত পারছি, আলহামদুলিল্লাহ আমি শুকরিয়া আদায় করি। তো ইনশাল্লাহ আমি আরও এগিয়ে যেতে পারবো আপনাদের আরও সাপোর্টে। তো আপনারাই আমার প্রকৃত বন্ধু, কাছের মানুষ, এভাবেই সাপোর্ট করবেন। হলুদ দিয়ে না পানি দিলে কী হয় জানেন? তেল ছিটে না, তেলটা ছিটে না। পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো মরিচের ফাঁকি দিচ্ছি, মানে আমরা যেরকম খেতে পারবো ওই আন্দাজে দিচ্ছি মরিচের ফাঁকিটা। এরপরে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটা না দিলে তো হয় না, তরকারিতে আদা রসুন বাটা দেওয়াই লাগে। আদা রসুন বাটাও দিয়ে দিলাম পরিমাণ মতো। এর মধ্যে এখন চিংড়ি মাছ দিয়ে দিব।
চিংড়ি মাছটা ভালো করে কষিয়ে নিব, কষিয়ে দেন পরে তরকারিটা দিয়ে দিব আমি। নতুন বাসায় এসেছি, এখনও কোনো কিছু গুছাই নেই, এই জন্য এরকম। তেল ছেড়ে দিছে, এখন আমি দুধগুলো দিয়ে দিব। এই যে ভর্তা অলরেডি মানে এই এক বাটা দিলে হয়ে যাবে। ভর্তাটা কিন্তু অনেক স্বাদের, এই ভর্তাটা চিংড়ি মাছের মাথা ভর্তাটা। বিসমিল্লাহ, অনেক টেস্ট। আপনার একবার বানাই খেয়ে দেখবেন, অনেক মজা লাগে। আর এদিকে আমার ধুন্দলের তরকারিটা হয়ে গেছে। এই যে ধুন্দলের তরকারিটা হয়ে গেছে আমার। তো দুইটা তরকারি রান্না করলাম, একটা ভাজি করলাম। গ্যাস নাই বাসায়, সিলিন্ডারে রান্না করা লাগে, কিছু করার নেই, সিলিন্ডারে যেহেতু রান্না করা লাগে। এগুলো একটু চাপিয়ে নিয়ে চাপিয়ে দিকে উঠে তরকারিটা নামাই এখানে রাখবো। যে তরকারিটা এখানে রেখে দিলাম। আর এদিকে থালবাটি কিছু আদোয়া ছিল, এই যে দুয়েগুলো রেখে দিছি। তো এই তো কাজ প্রায় অনেক বেশি হয়ে গেছে। দুইটা তরকারি রান্না করেছি, তাই দুইটা তরকারি আমি দেখাই আপনাদের। এই যে পুঁইশাকের তরকারিটা রান্না করেছি, এটা ধুন্দলের তরকারি, আর এদিকে তো যে ভর্তাটা হচ্ছে। সবচেয়ে এখানে দুইটা তরকারি থেকে ভর্তাটাই আমার ভালো লাগে। কার কার ভর্তা পছন্দ